হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক প্রস্তুতি 2023 লাইফ সায়েন্স চ্যাপ্টার 2 জীবনের প্রবাহমানতা কন্টিনিউটি অফ লাইফ পার্ট 1 এমসিকিউ টাইপ কোশ্চেন্স ও তার উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওগুলি তোমরা যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলি একবারে বাছাই করা এবং বোর্ডের প্রশ্ন। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। 1 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়? এটা 4টা অপশন দেওয়া আছে। ক আছে অ্যানাফেজ, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ। এখানে এই 4টা উত্তরের মধ্যে যেটা ঠিক সেটা বেছে নিয়ে লিখতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে প্রোফেজ। প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হতে দেখা যায়। অ্যান্সার আছে অপশন খ, প্রোফেজ। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? ডিএনএ এর গঠনগত উপাদান নয়। এখানে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, ইউরাসিল ক্ষারক, থাইমিন ক্ষারক, ফসফরিক অ্যাসিড। এখানে সঠিক অ্যান্সার আছে ইউরাসিল ক্ষারক, কারণ ডিএনএতে ইউরাসিল ক্ষারক বা বেস থাকে না। অপশন খ, ইউরাসিল ক্ষারক। কোশ্চেন 3, লাইসোজোমের সক্রিয়তা বৃদ্ধি পেয়ে অটোলাইসিস শুরু হয়। লাইসোজোমের সক্রিয়তা বৃদ্ধি পেয়ে অটোলাইসিস শুরু হয়। এটি মানব বিকাশের কোন দশার বৈশিষ্ট্য তা স্থির করে? ক সদ্যজাত, বয়ঃসন্ধি, বার্ধক্য, পরিণত। সঠিক অ্যান্সার হচ্ছে বার্ধক্য দশায়। কোশ্চেন 4, মানুষের জনন কোষে কয়টি সেক্স ক্রোমোজোম আছে তা নির্বাচন করো। মানুষের জনন কোষে কয়টি সেক্স ক্রোমোজোম আছে তা নির্বাচন করো। ক 46, খ 22, গ 2, ঘ আছে 1। সঠিক অ্যান্সার আছে অপশন ঘ, 1। মানুষের জনন কোষে 1টি সেক্স ক্রোমোজোম আছে। কোশ্চেন 5, রাইবোজোম কোষ অঙ্গাণুটি কোষ বিভাজনের সময় যে ভূমিকা পালন করে তা স্থির করো। ক আছে অনুনালিকা গঠনে সাহায্য করে। খ টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা তৈরি করে। গ কোষ বিভাজনে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। ঘ ক্রোমোজোম গঠনে সাহায্য করে। এখানে সঠিক অ্যান্সার আছে অপশন ক, অনুনালিকা গঠনে সাহায্য করে। অপশন ক। কোশ্চেন 6, নিচের কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো। ক সাইটোসিন ও ইউরাসিল পিউরিন ক্ষারক। খ অ্যাডেনিন ও গুয়ানিন আছে পিরিমিডিন ক্ষারক। গ অ্যাডেনিন ও গুয়ানিন আছে পিউরিন ক্ষারক। ঘ থাইমিন ও সাইটোসিন আছে পিউরিন ক্ষারক। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, অ্যাডেনিন ও গুয়ানিন পিউরিন ক্ষারক। অ্যাডেনিন গুয়ানিন হলো পিউরিন ক্ষারক। অপশন গ অ্যান্সার। কোশ্চেন 7, কোষ চক্রের সঠিক পর্যায়ক্রমটি শনাক্ত করো। ক এম দশা, তারপর G2 দশা, S দশা, G1 দশা। খ G1 S G2 M। গ G2 S M G1 G1 G2 S M। এখানে সঠিক অ্যান্সার আছে অপশন খ, G1 দশা, তারপর সংশ্লেষ দশা, তারপর S দশা, G2 দশা, তারপর হচ্ছে M দশা। কোশ্চেন 8,
মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোম সংখ্যা সঠিকভাবে গণনা করা যায় সেই দশাটি শনাক্ত করো। ক মেটাফেজ দশা, খ প্রোফেজ দশা, গ অ্যানাফেজ দশা, ঘ টেলোফেজ দশা। সঠিক অ্যান্সার আছে মেটাফেজ দশা, অপশন ক মেটাফেজ দশা। কোশ্চেন 9, একজন স্বাভাবিক পুরুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত হতে পারে তা নির্ধারণ করো। ক 44AA প্লাস ডাবল এক্স, খ 44AA প্লাস XY, গ 44AA প্লাস ডাবল XY, ঘ 44AA প্লাস XYY। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ 44AA প্লাস XY। কোশ্চেন 10, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্ণয় করো। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্ণয় করো। অপশন ক পরাগরেণু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, খ বাহকের উপর নির্ভর করতে হয়, গ রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন সবল বংশ সৃষ্টি হয়, খ নতুন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক পরাগরেণু নষ্ট না হওয়ার সম্ভাবনা থাকে না, মানে ইতর পরাগযোগে পরমাণু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। অপশন ক সঠিক অ্যান্সার। কোশ্চেন 11, মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। অপশন ক মিওসিস 1-এ ক্রোমাটিডের পৃথককরণ ঘটে, খ মিওসিস 2-তে ক্রসিং ওভার ঘটে, গ মিওসিস 2-তে ক্রোমাটিডের পৃথককরণ ঘটে, অপশন ঘ মিওসিস 1 ও মিওসিস 2 এর মধ্যবর্তী ইন্টারকাইনেসিস এ ডিএনএ সংশ্লেষ ঘটে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ মিওসিস 1 ও মিওসিস 2 এর মধ্যবর্তী ইন্টারকাইনেসিসে ডিএনএ সংশ্লেষ ঘটে। কোশ্চেন 12, বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত নিচের সঠিক বক্তব্যটি চিহ্নিত করো। ক বিকাশের মাধ্যমে জীবদেহের ওজন আকার ও আয়তন বাড়ে, খ বৃদ্ধির কোষ বিভাজন দশায় কলা ও অঙ্গ গঠিত হয়, গ বৃদ্ধির কোষীয় আকার বৃদ্ধিকরণ দশায় গৌণ কোষ প্রাচীর সৃষ্টি ও স্থূলীকরণ ঘটে, ঘ প্রাণীর বৃদ্ধির সময় ভ্রূণ জাইগোটে পরিণত হয় ও জাইগোট থেকে জীবের সৃষ্টি হয়। এটা হবে না, তো সঠিক অ্যান্সার আছে অপশন খ বৃদ্ধির কোষ বিভাজন দশায় কলা ও অঙ্গ গঠিত হয়। কোশ্চেন 13, অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা চিহ্নিত করো। এখানে 4টা অপশন দেওয়া আছে, 3টি সঠিক দেওয়া আছে, 1টি সঠিক নয়। তো কোন বক্তব্যটি সঠিক নয় সেটা আমাকে এই অপশনগুলোতে খুঁজে বের করতে হবে। অপশন ক বিপরীত লিঙ্গের 2টি জনিত্রী জীবের প্রয়োজন হয়, খ গ্যামেট উৎপাদন ব্যতি রেখে রেণু উৎপাদন বা কোষ বিভাজনের মাধ্যমে এই জনন সম্পন্ন হয়, গ এই জনন মাইটোসিস নির্ভর, ঘ এই জননে উৎপন্ন অপত্য জীব হুবহু জনিত্রী জীবের মতো হয়। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক বিপরীত লিঙ্গের 2টি জনিত্রী জীবের প্রয়োজন হয়। এটা সঠিক নয়, কারণ অযৌন জননে একটি জনিত্রী জীবের মধ্যেও অযৌন জনন সম্পন্ন হয়, কারণ দুটিতে লাগবে এর কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। একটি জীবের মধ্যেও অযৌন জনন সম্পন্ন হয়। কোশ্চেন 14, নিউক্লিওটাইড এর গঠন সংক্রান্ত নিচের কোনটি ঠিক তা চিহ্নিত করো।
ক N2 বেস প্লাস ফসফেট, খ N2 বেস প্লাস শর্করা, গ শর্করা প্লাস N2 বেস প্লাস ফসফেট, ঘ শর্করা প্লাস H2। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, শর্করা প্লাস N2 বেস প্লাস ফসফেট। কোশ্চেন 15, মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা নির্ণয় করো। ক 23, খ 22, গ 46, ঘ 48। তাহলে সঠিক অ্যান্সার মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 22টি, অপশন খ। 16, সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে সেটি শনাক্ত করো। সঠিক অ্যান্সার এখানে অপশনগুলো হলো ক আছে ফার্ন, খ আম, গ জবা, ঘ আছে পাইন। এখানে সঠিক অ্যান্সার আছে অপশন ক। কোশ্চেন 17, সঠিক জোটটি নির্বাচন করো। ক রসালো মূল, রাঙা আলু, খর্বধাবক, পোগোনেটাম, গ পত্রস্মকুল, কচুরিপানা, ঘ গ্রাফটিং, ড্রায়োপটিডিক্স। সঠিক অ্যান্সার হচ্ছে রসালো মূল, রাঙা আলু। কোশ্চেন 18, কোষ চক্রের গুরুত্ব সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। ক নিউক্লিয়াসে ডিএনএর পরিমাণ 3 গুণ হয়। খ কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়। গ বিভাজিত কোষগুলোতে কোষীয় উপাদানগুলির সাম্যাবস্থা বজায় থাকে না। ঘ সব কোষেই সমানভাবে কোষ চক্রে অংশীদার হয়। এবার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ, কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে টিউমার সৃষ্টি হয়। সঠিক অ্যান্সার অপশন খ। কোশ্চেন 19, সপুষ্পক উদ্ভিদের যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে তা স্থির করো। অপশন ক অগ্রমুকুলের কোষ, খ জনন মাতৃকোষ, গ মূলের কোষ, ঘ পরিণত পাতার কোষ। সঠিক অ্যান্সার আছে জনন মাতৃকোষ, অপশন খ জনন মাতৃকোষ। কোশ্চেন 20, পরিবর্তিত বায়বীয় কাণ্ডের দ্বারা জনন সম্পন্নকারী উদ্ভিদটিকে শনাক্ত করো। ক পরিমনসার পর্ণকাণ্ড, খ আদার গ্রন্থিকাণ্ড, গ আলুর স্ফীতকন্দ, ঘ পেঁয়াজের কন্দ। সঠিক অ্যান্সার আছে ফণিমনসার পর্ণকাণ্ড, অপশন ক। কোশ্চেন 21, ক্রোমোজোমের ওপর জিনের অবস্থানকে কি বলে তা শনাক্ত করো। ক লোকাস, খ অ্যালিল, গ ফিনোটাইপ, ঘ জিনোটাইপ। এখানে সঠিক অ্যান্সার আছে অপশন ক লোকাস। ক্রোমোজোমের উপর জিনের অবস্থানকে লোকাস বলে। কোশ্চেন 22, নিউক্লিক অ্যাসিডে যে অ্যাসিডটি থাকে তার নাম শনাক্ত করো। ক ফসফোগ্লিসারিক অ্যাসিড, খ হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ ফসফোরিক অ্যাসিড, ঘ সালফিউরিক অ্যাসিড। সঠিক অ্যান্সার আছে অপশন গ ফসফোরিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডে ফসফোরিক অ্যাসিড থাকে। কোশ্চেন 23, ডিএনএর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। ক ডিএনএতে পিরিমিডিন ক্ষাররূপে সাইটোসিন ও ইউরাসিল থাকে। খ ডিএনএতে শুধুমাত্র অহিস্টোন প্রোটিন থাকে। গ ডিএনএতে রাইবোস শর্করা থাকে। ঘ ডিএনএতে ডিঅক্সিরাইবোস শর্করা থাকে। সঠিক অ্যান্সার আছে অপশন ঘ ডিএনএতে ডিঅক্সিরাইবোস শর্করা থাকে। কোশ্চেন 24, সঠিক জোটটি নির্বাচন করো। ক শৈশব বৃদ্ধির হার হ্রাস,
বার্ধক্য, অস্টিওপোরোসিস, ক্যাটারাক্ট। গ বয়ঃসন্ধি, পরিণত মানসিকতা প্রকাশ। ঘ পরিণত দশা, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের সূচনা। সঠিক অ্যান্সার আছে বার্ধক্য দশায় অস্টিওপোরোসিস, ক্যাটারাক্ট। বার্ধক্য আছে অস্টিওপোরোসিস, ক্যাটারাক্ট। কোশ্চেন 25, নিচের কোন জীবেরা রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে তা নির্ধারণ করো। ক স্পঞ্জ, স্পাইরোগাইরা। খ মিউকর রাইজোপাস। গ স্পঞ্জ, হাইড্রা। ঘ হাইড্রা প্ল্যানেরিয়া। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ মিউকর রাইজোপাস। স্টুডেন্টস, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পারো।